জীবনে ভালো থাকতে চাইলে কারোর সাথে তর্ক করতে নেই। তোমাকে যদি কেউ বলে হাতি আকাশে ওড়ে, তাহলে তুমি বলবে হ্যাঁ ঠিক তাই, হাতি আকাশে ওড়ে। তোমাকে কেউ যদি বলে মাছ পানির নিচে রান্না করে খাই, তুমি বলবে হ্যাঁ ঠিক তাই। কখনোই তর্ক বিতর্কে জড়াতে যেও না। তুমি যদি অতীত নিয়ে কষ্ট পাও আর ভবিষ্যতের চিন্তায় ঘুমাতে না পারো, তাহলে এই পৃথিবীটি তোমার জন্য নয়। এই পৃথিবীতে শুধু স্বার্থপর মানুষরাই ভালো থাকতে পারে। এই পৃথিবীতে শুধু স্বার্থপর মানুষরাই ভালো থাকতে পারে কেন জানো? তারা মিথ্যা ভালোবাসা দেখাতে পারে, তারা মিথ্যা অভিনয় করতে পারে। আর তুমি তো সেই মিথ্যা অভিনয়টা করতে পারো না। তাহলে তুমি কি করে ভালো থাকবে? তাহলে তুমি কি করে মানুষের প্রিয় হতে পারবে? এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তুমি তাকে যতই সম্মান করো না কেন, তোমাকে সস্তা ভাববে, তোমাকে ছুঁড়ে ফেলে দিবে, তোমাকে কখনোই পায়রুটি দেবে না। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবে, তোমাকে যে পায়রুটি দেয় তাকে কখনো তুমি অবহেলা করো না, তাকে তুমি ভালোবেসো। সে হোক তোমার বন্ধু বা অন্য কেউ। বন্ধু জীবনে হাজারটি বানানোর কোনো প্রয়োজন নেই। মাত্র একটা থেকে দুইটা বন্ধু বানাও, যেন তোমার সব সময় তারা পাশে থাকে, তোমার বিপদে আপদে সব সময় তোমার পাশে থাকে, কেয়ার করে। আর তোমার ঠান্ডা লাগা সেই কণ্ঠটি, নষ্ট হয়ে যাওয়া কণ্ঠটিও যেন সে বুঝতে পারে যে তোমার ঠান্ডা লেগেছে। জীবনে চলার পথে অনেক বন্ধুই হয়, কিন্তু সত্যিকারের বন্ধুর মতো গুরুত্ব, সত্যিকারের বন্ধুর মতো সাথে থাকা কয়জনেই বা থাকে, কয়জনেই বা গুরুত্ব দেয়। জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে হাজারটা বন্ধু আসবে এবং হাজারটা বন্ধু চলে যাবে, এটা নিয়ে আফসোস করার কিছু নেই। এই পৃথিবীর নিয়মই এটা, এই পৃথিবীর নিয়মই এটা। তুমি যতই মানুষকে কাছ থেকে চিনো না কেন, কখনোই তোমার মনের কথাগুলো বলতে যেও না। তোমার মনের কথা বলতে তোমার দুর্বলতার দিকগুলো তার কাছে কখনোই প্রকাশ করো না, কারোর কাছেই না। তোমার দুর্বলতার দিকগুলো কারোর কাছেই প্রকাশ করো না, তাহলে তুমি সুখী হতে পারবে। আর না হলে একটা সময় কি হবে জানো? তোমাকে সে তোমার সেই দুর্বল দিকটিকে আঘাত করবে। সে যেন কখনোই তোমার সেই দুর্বল দিকটিকে আঘাত না করতে পারে, সেইভাবে তুমি সেফ দিয়ে রেখো। মানুষের সাথে এমনভাবে কথা বলো, যেই কথা বললে সে তোমার সাথে কথা বলতে আগ্রহী থাকবে, এবং যেই কথাগুলো বললে তোমার কোনো ক্ষতি হবে না বা অপরজনেরও হবে না।